ওয়েলকাম টু মাই চ্যানেল TCS ফ্যামিলি। তো আমি হলাম তনুশ্রী মিত্র, আর আমি আজকে থেকে আমার একটা নতুন ব্লগ চ্যানেল সেটা শুরু করতে যাচ্ছি। আর তোমরা সবাই আমার পাশে থেকো। আমি এটাই দেখাবো আমি সারাদিন কি কাজকর্ম করি, আমার বাচ্চাদের কিভাবে টেক কেয়ার করি সেগুলোই। আর সারাদিনের কাজকর্ম তো থাকছেই সাথে, আর আমি বিভিন্ন ধরনের রেসিপি প্রতিদিন কি করছি না করছি সেগুলোই দেখানোর চেষ্টা করব। আর এই দেখো আমার একটা ছোট্ট সোনা, মানে এটা হলো আমার ছেলে, আমি একে ননি বলে সাধারণত ডাকি। তো এর ভালো নাম হলো চিরস্মান ব্যানার্জি। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো। তো চলো সারাদিনে আমি কি করি না করি সেগুলো তোমরা দেখতে থাকো। এই যে মেয়েদের প্রথম কাজ হলো জামা কাপড় কাচাকুচি করে সেগুলো রোদে মেলে দেওয়া। আর এই গরমের মধ্যে রোদটাও কিন্তু খুব তীব্র। আমি ভাবলাম সকাল সকাল যদি জামা কাপড়গুলো মেলে দিই তাহলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বেশিরভাগ দিন স্নান টান করার পরেই জামা কাপড়গুলো মেলি, আজকে স্নান করার আগেই জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। তারপরে দেখো আমি এখানে চলে এসেছি বিছানাটা গুছাতে। অনেক সময় কিন্তু আমার মেয়েও বিছানা গুছিয়ে দেয়, কিন্তু আজকে ভাবলাম আমি গুছিয়ে নিই, কেননা আজকে ও সকালবেলায় ও একবার পড়তে বসেছে, ওকে পড়াতে এসেছিলো, তারপরে আবার ওর আর একবার পড়া আছে, ওই কারণের জন্য আমি আর ওকে ডিস্টার্ব করিনি। আর সকালবেলায় আমি ভাবলাম আমি এই বিছানাটা গুছিয়ে নিই। তো এই বিছানা গোছানোটা আমার থাকে না সকালবেলায়, যদিও বিছানা গোছানো অভ্যাস, গুছিয়ে নিই, একটু পরে আমার ছেলে এসে এলোমেলো করে দেবে। আর ওদের রাজত্ব জানো তো এই বিছানার ওপরেই। তো বিছানাটা আমি যত ভালো করেই গুছাই না কেন, গোছকাজ করে রাখি না কেন, বিছানা আমার হেলা গোছা হবেই। তো দেখো আমি কিন্তু এখানে খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। দেন আমি বিছানাটা গুছিয়ে স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে এসে পুজো করে নিয়েছি। তো পুজো করাটা কীভাবে পুজো করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো পুজো করাটা শেয়ার করতে। আর আমার হাতে জানো তো ছাতুর বাটি, এই ছাতুটা আমি ননিকে খাওয়াবো। আর দেখো ননিকে কিন্তু পড়াতে চলে এসছে। তো স্নান পুজো তো হয়ে গেছে, ওরাও পড়ছে, ওদেরও পড়াটা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে। আর দেখো ননি ওখানে আর সোনা ওখানে শুয়ে শুয়ে মনে হয় কিছু একটা করছে, ফোন দেখছে। আর আমার ঘরের অবস্থা দেখেছো ওরা কি করে রেখেছে। ওরা সবসময় আমার ঘর এরকমই নোংরা করে রাখে। বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম হবে। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেননা আজকে আমি রান্না করব ডিম আর আলুর ঝোল। আজকে রবিবার ছিল, বাজারে যাওয়ার ছিল, কিন্তু এত রোদ উঠে গেছে যে আমি বাজারে যেতে পারিনি। মানে বাজারে যেতে পারিনি না, মানে রোদ দেখে, মানে রোদে বেরোতে না আমার ভীষণ কষ্ট হয়, ওই জন্য আমি আর কি বাজারে যাইনি। আমার ভালো লাগছে না যেতে, কিন্তু দুপুরবেলাতেই আমাকে বাজারে যেতে হয় মাছটা আনার জন্য। মাংসটা রাতের দিকে পাওয়া গেলেও কোনো মাছ দুপুরবেলার দিকে পাওয়া যায় না। ওই জন্য মনে মনে ভাবি যদি দুপুর রাতের দিকেও যদি মাছ পাওয়া যেত তাহলে কি ভালোটাই না হতো, কিন্তু মাছ রাতের দিকে বসে না। মাঝে মাঝে সবজি টবজিগুলো রাতের বেলা কিনে নিয়ে চলে আসি, আর মাছ কেনার জন্য সেই দুপুরবেলাতে যেতেই হয়। তো আজকে তো বাজার যাওয়াটা স্কিপ করে দিলাম, দেখা যাক কালকে আবার কি হয়। তো চলো কি রান্না করছি, কি আর রান্না করছি, ভাত আর ডিম আলুর ঝোল বলেই তো দিলাম। তো ডিম সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, তার রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। দেখো আলুটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই কিন্তু আমার ডিম আলুর ঝোল রেডি। আর ওদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। তো দুপুরের লাঞ্চটা আমি কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট করেই ফেলেছি। আর এই দেখো এটা হলো আমার মেয়ে সোনা, ওকে আমি সাধারণত সোনা বলেই ডাকি, ওর ভালো নাম তৃষা ব্যানার্জি। ও প্রতিদিনই বলে যে মা মাথায় একটু তেল দিয়ে দাও, মাথায় একটু তেল দিয়ে দাও। তো আমার কাজ বাজের জন্য আমি খুব একটা সময় পাই না, আজকে বসেই ছিলাম, ওই জন্য বললাম আয় তোর মাথাটায় একটু তেল দিয়ে দিই। তো ও এখন স্নান করতে যাবে, ওই জন্য আমি ওর মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি। তো ও কিন্তু আমার অনেক কথা শোনে আর আমার কিন্তু অনেক কাজ করে দেয়। তো দেখো আমার ঘরটার কি অবস্থা, আর ননি বাড়িতে থাকলে এরকমই হবে ঘর দুয়ারের অবস্থা। তো চলো আমি ঘরটা ঝটাপট ঝাড় দিয়ে নিই, তারপরে খাবারগুলো এখানে এনে রেখেছি, তারপরে আমরা লাঞ্চ সারবো।
দেখো সোনাও স্নান করে চলে এসেছে, আর এখানে কিন্তু আমরা তিনজনে লাঞ্চটা সেরে নিচ্ছি। আমি, সোনা আর ননি। প্রতিদিন আমরা ঘরেই বসে ভাতটা খাই। আমি টিভি দেখতে দেখতে ভাত খাই, আমার বেশ ভালোই লাগে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে আর আমি জামা কাপড় তুলে নিয়েছি। আর দেখো সোনা চা খাচ্ছে এখানে। সোনা যাবে পড়তে, 6টা বাজে এখন, কিন্তু এখনও বিকাল বিকাল রয়েছে। তো চলো সোনাকে দিয়ে আসি। দেখো এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। সোনা পড়তে গেছে আর আমি সন্ধে দিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমি চা দুধ করে নিয়ে এসেছি ননিদার আমার। তো ননি এখন অরিও বিস্কুট দিয়ে দুধ খাবে বলে বসে রয়েছে। তো চলো আমরা এখন চা আর বিস্কুটটা খেয়ে নিই। এখন বাজছে 11টা, মানে 11:15, 11টা বাজতে 10 মিনিট বাকি আর কি। তো বললাম এখন বাজছে 11টা বাজতে 10, আর আমাদের ডিনার হয়ে গেছে, রাতের ডিনার কমপ্লিট করে ফেলেছি আমরা। আর চলো এখন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো এখন তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।